রাস্তার দুপাশ জুড়ে সারি সারি কাঁঠালের স্তূপ, বাতাসে ছড়িয়ে পড়েছে কাঁঠালের মিষ্টি ঘ্রাণ। ভোর থেকে আশেপাশের পাহাড়, টিলা আর বিভিন্ন গ্রাম থেকে কৃষক আর ব্যবসায়ীরা এনে জড়ো করেন এই ফল। বেলা বাড়ার সাথে সাথে শুরু হয় কেনাবেচা। বিক্রেতা ও ক্রেতার হাত ঘুরে এই কাঁঠাল ছড়িয়ে পড়ে বিভিন্ন প্রান্তের হাট বাজারে। কাঁঠালের পাশাপাশি এই হাটে রয়েছে মৌসুমী প্রায় সব রকমের ফল। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজারে সপ্তাহের প্রতি সোমবার ও বৃহস্পতিবার বসে জমজমাট এই কাঁঠালের হাট। শুধু স্তূপ করে রাখা নয়, কাঁধে করে, সাইকেলের হ্যান্ডেলে ঝুলিয়ে কিংবা ভ্যান রিকশায় করে চাষিরা কাঁঠাল নিয়ে আসেন এই হাটে। ভোর থেকেই জমতে থাকে বাজার। ক্রেতা বিক্রেতার দরদাম হাঁক ডাকে সরগরম হয়ে ওঠে বাজার। গ্রামের কৃষকদের ঘামঝরা ফল যেন শহরের মানুষের প্লেটে পৌঁছানোর প্রথম ধাপ শুরু হয় এখান থেকেই। সোলা, গাজীপুর, এরপরে লংলা, খাস, বিভিন্ন 7 নম্বর এই সব জায়গাতে খাটলগুলো এই জায়গাটায় ঠেলা গাড়ি, অটো রিক্সা, সিএনজি, এরপরে তোমার পিক আপ, বিভিন্ন জাত গাড়ি দিয়া লইয়া, সাইকেল হলতা দিয়া লইয়া তারা আই এখানে বিক্রি কিনি হয়। আমরা বেচা কিনা করি, একটা লাভবান হয় মোটামুটি। আর বাইরে জনে ফাইকারে আইয়াও বিভিন্ন জায়গাতে তারা আইয়া নেয়, বুঝছেন কি। বছর 2-3 মাসে 4-5 লাখ টাকার খাটল বিক্রি হয়। 4-5 লাখ খাটল, কয়েক কোটি টাকার খাটল বিভিন্ন জায়গাত, ঢাকা এলাকা, বাঠি এলাকা, সিলেট এলাকা, এই খাটলটা আমরা এলাকাতে ইনকাম হয়ে যায়। আর আমরা এটা বাগানে বাগানে আমরা মুরগির সময় খাটল কিনিলাই, কিনিয়া পরে অগ্রিম তারারে বাড়ির মালিকরে আমরা টাকা পয়সা দিয়া আমরা 52 হাজার আনিয়া বেশি খাটল লাস্টে দিয়ে আমরা এটা সাইয়া খাটল রাখি। রাখার পরে আমরা লাস্টে বেশি আনি, বেচলে আমরা কিছু পয়সা মিলে। জেলার বিভিন্ন টিলা, বাড়ি আর চা বাগান থেকে কাঁঠাল নিয়ে সকাল সকাল হাটে হাজির হন চাষিরা। তাদের কাছ থেকেই স্থানীয় পাইকাররা কাঁঠাল কিনে নিয়ে যান শহরের বাজারে বা অন্য জেলায় বিক্রি করার জন্য। ব্রাহ্মণবাজার এমন একটা বাজার, ঐতিহ্য বাজার, এমন একটা সেন্টারও হচ্ছে বাজার। বিভিন্ন এলাকা থেকে খাটল আয় কেন বিক্রি হয়। প্রত্যেক বাজারে 20 থেকে 25 লাখ টাকার খাটল বিক্রি হয় এই বাজারে, বুঝছেন। বিভিন্ন জায়গায় তো কাস্টমার আইন, ব্যবসায়ীও আইন আইয়া খাটল নেই, তারাও ব্যবসা হয়, আমরাও বেচা কিনা করি একটা ব্যবসা। আমি আমার বাড়ির খাটল লই আইছি বাজারও, রাস্তাঘাট নাই, সাইকেল দিয়ে লই আইছি। রাস্তা খাসা রাস্তা, খরচ লাগে বেশি, সাইকেল দিয়ে লই আইছি বাজারও। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জানান, জেলায় 2120 হেক্টর জমিতে কাঁঠালের চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 42,400 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 100 কোটি টাকা। মৌলভীবাজার জেলায় প্রায় 2,500 হেক্টর জমিতে কাঁঠাল আবাদ হয় প্রতি বছর। তো আমরা দেখেছি যে প্রায় 200 মেট্রিক টনের মতো ফলন হয় হেক্টর প্রতি। সেই হিসেবে আমাদের 42,400 মেট্রিক টন কাঁঠাল উৎপাদন হয় প্রতি বছর, যার আনুমানিক মূল্য প্রায় 100 কোটি টাকার মতো। প্রতিটি বাড়ির আঙ্গিনে আমরা কাঁঠাল চাষ হতে দেখি, এবং তাছাড়া বাণিজ্যিকভাবে কিছু কিছু কাঁঠাল উৎপাদন হচ্ছে। স্থানীয়ভাবে এই কাঁঠালের চাহিদা মিটিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তারা রপ্তানি করছে এবং তারা আর্থিকভাবে লাভবান হচ্ছে। উল্লেখ্য যে আমাদের এই সেই ব্রাহ্মণবাজার এলাকায় আমাদের কাঁঠালের ভালো একটা মোকাম গড়ে উঠেছে। তাই আমি আশা করছি যে কাঁঠাল যদি ঠিকমতো মার্কেট চ্যানেল পায়, তাহলে কৃষকরা আরো বেশি মূল্য পাবে। ব্রাহ্মণবাজার ছাড়াও জেলার সর্বত্র ছোট ছোট বাজারে শ্রাবণ মাসে দেখা মেলে জাতীয় ফল কাঁঠালের হাট। সাধারণত বৈশাখ, জ্যৈষ্ঠ এবং আষাঢ় মাসে বেচাকেনা বেশি হয়। অনন্যা দাস, দেশ টিভি।